আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আমাদের আজকের ভিডিওর টপিকটি দেখতে পেরেছেন। আইটি সেক্টরের গুরুত্বপূর্ণ আলোচনা। তো আইটি সেক্টর নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে আলোচনাগুলো আপনি বুঝতে পারলে এবং জানতে পারলে আপনার অনেক উপকারে আসবে। তো আইটি সেক্টরটি আপনারা জানেন ডাউন টেনে সে রয়েছিল, তার ডাউন টেন কারেকশন আমি বলবো শেষ পর্যায়ে। এখন এন্ট্রি দেওয়ার সময়। তো যারা আইটি সেক্টর লাভার রয়েছেন তাদের জন্য এই আইটি সেক্টরটির যে 7টি স্টক নিয়ে আজকে আলোচনা করব, জানাবো 7টি স্টকের গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি বলবো সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে, যারা আইটি সেক্টর পছন্দ না তাদেরকেও বলবো যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার মনে হচ্ছে আইটি সেক্টরই একটি সেক্টর, যে সেক্টরটির আয় শুধু আয়ই আসে। কারণ এটি জানেন আমরা সবাই ওয়াইফাই থেকে শুরু করে এখন ডিজিটাল পদ্ধতি সব আইটির মাধ্যমেই হয়। সো আইটি সেক্টরই একমাত্র প্রফিট সেক্টর, এখানে প্রফিট হবেই। তো যেহেতু কোম্পানিগুলো প্রফিট করতে পারবে, তাহলে সাধারণ বিনিয়োগকারীদেরকেও প্রফিট দিতে পারবে বছর শেষে। তো আমরা আজকে জানবো 7টি স্টকের আরএসআই, জানবো সাপোর্ট লেভেল, জানবো রেজিস্ট্যান্স। সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সকলকেই বলবো না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনার ব্যবসার কিছুটা হলেও সহযোগিতা হবে। সর্বপ্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব, আমরানেট স্টকটি, তার আরএসআই রয়েছে 46.38। আরএসআই বিষয়টি যারা যারা না বুঝেন, যে সকল ভাই ও বোনেরা না বুঝেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি আরএসআই বিষয়টি বুঝিয়ে বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরানেট স্টকটির আরএসআই হলো 46.38। এটির মার্কেট ক্লোজিং প্রাইস ছিল 52 টাকা 20 পয়সা। স্টকটির সাপোর্ট লেভেল 50 টাকা 20 পয়সা। স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে 53 টাকা 40 পয়সা। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই বিষয়গুলো সকলেই জানেন। আমি আবারও আপনাদেরকে উল্লেখ করে দেই, সাপোর্ট হলো এই সাপোর্টটি যদি সে সাপোর্টের উপরেই থাকে, এই প্রাইসটির উপরে থাকে, তখন স্টকটি এখানে খুবই স্ট্রংভাবে থাকে। যখন এই সাপোর্টটি সে ধরে রাখতে না পারে, তখন সে কারেকশনে চলে যায়, ডাউন টেন হয়। তো তেমনিভাবে রেজিস্ট্যান্স বিষয়গুলো আপনাদেরকে জানাই, সবাই জানেন। রেজিস্ট্যান্সটি হলো, যারা নতুন এই স্টক মার্কেট সম্বন্ধে বোঝে না, রেজিস্ট্যান্স বুঝে না, তাদেরকে আমি বোঝানোর জন্য আপনাদেরকে আবারও ডিসকাস করতেছি। রেজিস্ট্যান্সটি হলো, একটি স্টকের রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি আরো অনেক ভালো প্রাইস হতেই হবে।
অবশ্যই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হবে। তো এই হলো রেজিস্ট্যান্সের একটি কার্যকরী কার্যকরী ভূমিকা। তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব, আমরা টেকনোলজি। আমরা টেকনোলজি আর আমরা নেট দুটি কিন্তু একই গ্রুপের, এটি আপনারা জানেন। তো আমরা টেকনোলজি কোম্পানিটির আরএসআই রয়েছে 48.37 পয়েন্ট। এই কোম্পানিটি মার্কেট ক্লোজিং প্রাইস ছিল 30 টাকা 80 পয়সা। এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে 30 টাকা 60 পয়সা। কোম্পানিটির রেজিস্ট্যান্স রয়েছে 31 টাকা 50 পয়সা। মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তারপর যে স্টকটি রয়েছে অগ্নি সিস্টেম। অগ্নি সিস্টেম মার্কেট অগ্নি সিস্টেমের আরএসআই রয়েছে 49.44 পয়েন্ট। তার মার্কেট প্রাইস রয়েছে ক্লোজিং প্রাইস 23 টাকা 90 পয়সা। প্রতিষ্ঠানটির সাপোর্ট রয়েছে 23 টাকা 70 পয়সা। রেজিস্ট্যান্স রয়েছে 26 টাকা 10 পয়সা। অবশ্যই বিষয়গুলো পারলে ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন। যে আলোচনাগুলো আপনাদের সাথে করিতেছি সম্ভব হলে ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন। তারপর যে স্টকটি নিয়ে কথা বলবো, বিডিকম। বিডিকম স্টকটির আরএসআই রয়েছে 47.14 পয়েন্ট। তার মার্কেট ক্লোজিং প্রাইস ছিল 34 টাকা 70 পয়সা। কোম্পানিটির সাপোর্ট রয়েছে 34 টাকা 40 পয়সা। কোম্পানিটির রেজিস্ট্যান্স রয়েছে 35 টাকা 40 পয়সা। এটি আবার এই প্রাইসটিকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরো অনেক ভালো করবে, যেহেতু এটির এখন আপে যাওয়ার এই সেক্টরটি আপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আশা করি স্টকটিও ব্রেকআউট করবে। তারপর যে স্টকটি নিয়ে কথা বলবো, ড্যাফোডিল কম্পিউটার। ড্যাফোডিল কম্পিউটার স্টকটির আরএসআই রয়েছে 42.59 পয়েন্ট। এই স্টকটির মার্কেট প্রাইস ক্লোজিং প্রাইস ছিল 80 টাকা 90 পয়সা। কোম্পানিটির সাপোর্ট লেভেল রয়েছে 77 টাকা 20 পয়সা। এই প্রতিষ্ঠানটির রেজিস্ট্যান্স রয়েছে 82 টাকা 90 পয়সা। রেজিস্ট্যান্সটি অবশ্যই বোঝার চেষ্টা করবেন। তারপর যে স্টকটি নিয়ে আলাপ আলোচনা করব, জেনেক্স। জেনেক্স স্টকটি আপনারা সকলেই জানেন এবং পরিচিত আপনাদের। জেনেক্সের আরএসআই রয়েছে 48.33 পয়েন্ট। মার্কেট ক্লোজ প্রাইস ছিল 67 টাকা 70 পয়সা। তার সাপোর্ট লেভেল রয়েছে 67 টাকা 20 পয়সা। এই প্রতিষ্ঠানটির রেজিস্ট্যান্স রয়েছে 71 টাকা 20 পয়সা। এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে তাহলে স্টকটি আরো ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। সর্বশেষ আইটি সেক্টরের সর্বশেষ যে স্টকটি নিয়ে আলোচনা করব, আইএসএন। এটি খুবই পরিচিত আপনাদের একটি স্টক এবং শেয়ার সংখ্যা কম। যে 7টি স্টক নিয়ে আলোচনা করিতেছি সবগুলো কোম্পানির দিকে এই কোম্পানির শেয়ার সংখ্যা খুবই কম। আইএসএন স্টকটির আরএসআই রয়েছে 61.76 পয়েন্ট। মার্কেট ক্লোজিং প্রাইস ছিল 54 টাকা 80 পয়সা। কোম্পানিটির সাপোর্ট লেভেল রয়েছে 53 টাকা 60 পয়সা। কোম্পানিটির রেজিস্ট্যান্স রয়েছে 59 টাকা 90 পয়সা। তো যে আলোচনাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, অনেক কষ্টের বিনিময়ে কারেকশন করে এগুলো কিন্তু আপনাদেরকে
শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য, আপনাদের ব্যবসার যেন একটু সহযোগিতা হয়, সেই চেষ্টাগুলোই চালিয়ে যাই। কারো কাছ থেকে কিন্তু 1 টাকার বিনিময়ে কোনো কাজ করে থাকি না, সহযোগিতা করে থাকি না। জাস্ট আপনাদেরকে যে মার্কেটে ক্ষতিগ্রস্ত যেন না হন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজ বেশ কিছুদিন যাবৎ উপকার করতে পারছি, কিন্তু কারো ক্ষতি যেন না হয় এই চেষ্টাটাই করে যাই। আর প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে আমি বলবো, আজকে আইটি সেক্টরের 7টি স্টক নিয়ে আলোচনা করেছি। যে 7টি স্টক ভালো হবে 99% কনফার্ম। এটি আমার কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য আমি করি না, শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে সহযোগিতা করার জন্য এগুলো করে যাই। তো যে কোনো মন্তব্য লিখতে পারেন কমেন্টে। অনেকের আবার আমি এইসব ভিডিও পাবলিশ করার কারণে অনেকের ক্ষতিও হয়, এটি আমি জানি। তো ক্ষতি যাদের হয় আসলে তারা হলো সুবিধাবাদী। আর আপনাদেরকে আমি সহযোগিতা করতে আসছি। আল্লাহ পাক যতদিন আমাকে ধৈর্য দেয় এবং আপনাদেরকে সহযোগিতা করার হুকুম থাকে, ততদিন পর্যন্ত আমি করে যাব। তো সবাইকে বলবো, আমি শুধু আমার ভিডিওটি পাবলিশ হওয়ার পর যারা যে সকল ভাইয়েরা বোনেরা দেখতে পারেন, আমি আমাদের মার্কেটে অনেক বিনিয়োগকারী রয়েছে, লক্ষ লক্ষ বিনিয়োগকারী। আমি সকলের কাছে ভিডিওটি পৌঁছাইতে পারি না। আপনাদের কিছু সহযোগিতা অবশ্যই প্রয়োজন রয়েছে। যেমন আমি আপনাদেরকে সহযোগিতা করে থাকি, তো আরো সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে আপনারাও একটু সহযোগিতা করতে পারেন ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে। যে শেয়ারটি আপনি করলে শত শত বিনিয়োগকারী, হাজার হাজার বিনিয়োগকারী, লাখ লাখ বিনিয়োগকারীর কাছে চলে যাবে। আমি জানি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন। আশা করি এইসব গ্রুপে শেয়ার করে দিলে হাজারো লাখো বিনিয়োগকারীর উপকারে আসবে। অবশ্যই আমি বলবো, আপনার একটি সহযোগিতা যেন শত শত বিনিয়োগকারীর উপকারে আসে। তো আপনার জায়গা থেকে আপনি এই কাজটি করবেন, আমি আশা করব যে এখন থেকে এই সহযোগিতাটা করবেন। আর আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজারে শত শত ভিডিও রয়েছে। সম্ভব হলে যারা নতুন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সার্চ করেননি, সকল এইসব ভাইদেরকে বলবো ভিডিওগুলো শুনে আসবেন। আশা করি আপনার কিছুটা হলো সহযোগিতা হবে। ধন্যবাদ বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি শোনার জন্য। অনেক অনেক ধন্যবাদ। যে 7টি স্টক নিয়ে আলোচনা করেছি, যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে কমেন্ট করে রাখবেন, অবশ্যই রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো ভালো থাকেন। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আরেকটি ভালো কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, মার্কেট ক্লোজ হওয়ার পর প্রতিদিন সন্ধ্যা 6টা 30 মিনিটে সর্বশেষ যে হল্টেড থাকা স্টকগুলোর সাপোর্ট লেভেল কোথায় আবার তৈরি হবে পরের দিনের জন্য, কোথায় রেজিস্ট্যান্স তৈরি হবে, সেই আলোচনাগুলো এখন থেকে কিন্তু সপ্তাহে 5 দিন যে কার্য দিবসগুলো থাকবে, সেই কার্য দিবসে ভিডিও পাবলিশ করা হবে। এবং অলরেডি আমি কিন্তু 2টি কার্য দিবস পাবলিশ করেও আসছি। তো আমাদের এটি নিয়ে একটি প্লে লিস্টও রয়েছে। আশা করি আপনারা প্লে লিস্টটি সার্চ করেও আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, দোয়া করবেন। মার্কেট আশা করি এখান থেকে ভালো হয়ে যাবে, সব কালেকশন
হচ্ছে। তো এটি সামথিং সেক্টর বাই, যে স্টকগুলো ভালো করেছিল তারা একটু রিল্যাক্সে যাবে, যে স্টকগুলো ভালো করে নাই সেগুলো আবার আপট্রেনে যাবে। এভাবে সে হালকা কারেকশন হচ্ছে, এটি আমরা আমাদের চোখে পড়ে। তো মার্কেট ওভারঅল ভালো অবস্থানে যাচ্ছে। দোয়া করেন সবাই আরো ভালো হবে। আশা করি আগামী সপ্তাহ 1000 কোটি প্লাস হবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আগামীকাল বিকাল 3টায় আবারও দেখা হবে।